জিতছে কে? দিকে দিকে জিতছে কে? বাংলা জুড়ে জিতবে কে? বাংলা জুড়ে জিতবে কারা? বাংলা জুড়ে জিতবে কারা? ভারত মাতা কি? ভারত মাতা কি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যেতে হবে নাকি? বিরোধিতা করতে একজন বিধানসভার পথে, একজন লোকসভার পথে, তাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করুন, এই আমাদের অনুরোধ। আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতের তাপস রায় তার আনুষ্ঠানিক প্রচার শুরু করলেন। আমরা প্রত্যেকে একবার জয়ধ্বনি দিই, ভারত মাতা কি, ভারত মাতা কি। আপনাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ওই বেলুনগুলো নিয়ে সামনে যান, তুলে নাও, গাড়িতে লাগিয়ে দাও, গাড়িতে লাগিয়ে দাও। আমরা জানি আপনাদের আশীর্বাদে আগামী 4 তারিখ তাপস রায় আমাদের উত্তর কলকাতার আওয়াজ নিয়ে দিল্লিতে গিয়ে পৌঁছবেন, দিল্লিতে গিয়ে উত্তর কলকাতার হয়ে সমান করবেন। তাই আপনারা সততার মূর্তি ট্যাগলাইন দেখে নয়, প্রকৃত যে মানুষের সম্পর্কে আপনারা জানেন, যার গায়ে কালির দাগ লাগেনি, ঘরে ঘরে বলে বোতাম টিপে উত্তর কলকাতার ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। শশীভূষণ দেশটির পথ ধরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী উত্তর কলকাতার ভূমিপুত্র, আমাদের কাছের মানুষ তাপস রায় আপনাদের সামনে ধীরে ধীরে এগিয়ে আসছেন। আমরা এতে উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী তাপস রায় মহাশয়, আপনাদের আশীর্বাদ নিতেন। আপনাদের আশীর্বাদে এটা কাউকে মিথ্যে আমি দোষ দিতে পারবো না। হতে পারে যে তৃণমূল করে, কিন্তু আমি অন্যায়ভাবে কাউকে দোষ দেবো কেন? এটা পুরনো বাড়ি, মধ্য কলকাতা, উত্তর কলকাতা এরকম অনেক আছে। হ্যাঁ, সেখানে ওর পুরনো বাড়ি ভেঙেছে। হ্যাঁ, কর্পোরেশনের যেটা দায়িত্ব ছিল, হ্যাঁ, যে বিপজ্জনক বাড়িগুলোকে ভাঙা, সেগুলো কর্পোরেশন তার দায়িত্ব পালন করে। এখানে কাউন্সিলর কি করে? আপনাকে কিস করছে ভাই, কিস করছে, ফ্লাইং কিস দিচ্ছিল। এই যে বলছে দুর্নীতি হয়েছে, কিন্তু তারা টাকা দেয়নি, সেই জন্যই ঝড়ের এত ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু নিজে স্বীকার, শকুনের থেকেও নোংরা এরা, শকুনের থেকেও নোংরা। এই যে ভাগ্যিস বলেনি যে মোদিজি প্রধানমন্ত্রী বলে শিলাবৃষ্টি হয়েছে। মানে এত নিচে নামতে পারে এরা, হ্যাঁ, যে শকুন এদের দেখলে লজ্জা পাবে।
শকুন লজ্জা পাবে। কিন্তু এই ত্রাণ নিয়ে যে দলবাজি হচ্ছে, এখানে ত্রাণ পাচ্ছে, সাধারণ ত্রাণ পাচ্ছে না, কিন্তু এই যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এই যে আবাস ত্রাণের যোজনা- দায়িত্ব তো আর বিজেপির নয়, ত্রাণ নিয়ে আপনি বলুন। এই যে 13 বছর যে তারা আজকে বঞ্চিত হয়েছে এই যে আবাস যোজনা, তাহলে এই 13 বছর যে বঞ্চিত হয়েছে, মাটির ঘরগুলো ধসে পড়েছে, এই বিষয়ে কিভাবে দেখছেন বললাম? আবাস যোজনার ঘরগুলো সরকার যদি চুরি না করতো, হ্যাঁ, তাহলে আবাস যোজনার আর মাটির ঘর থাকতো না, সিমেন্টের ঘর হয়ে যেত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বিজেপির জন্য ও এখনো বাইরে আছে, জেলে যায়নি এখনো। হ্যাঁ, ও কি বলছেন, উনি কি বলছেন? আজ মুখ্যমন্ত্রী বলছে যে আমরা 100 দিনের কাজে টাকা পাইনি, মানে বলছো না, আজকে বলছে চুরি করলে টাকা পাবে কোথায়? বলছে 50 দিনের কাজ আমরা দেবো, রাজ্য সরকার দেবে। ও 5 মাস আগেও বলেছিল। মুখ্যমন্ত্রীর কথার কোনো ভ্যালু নেই, উনি যা মুখে বলেন। আবেদন করছি এই মুহূর্তে হ্যালো, এই অঞ্চল থেকে এই অঞ্চলের ভূমিপুত্র মাননীয় শ্রী তাপস রায়কে চয়ন করেছেন আপনাদের উত্তর কলকাতার আওয়াজ পার্লামেন্টে পৌঁছে দেওয়ার জন্য। এই অঞ্চলের মানুষ রাজনৈতিক সচেতন, তারা জানেন বাজার এবং কলেজকে কেন্দ্র করে এবং চাকরিকে কেন্দ্র করে কালু এতে গেছে ডাক্তারের কাছে। বসিয়ে দে, হ্যাঁ, যাই প্রণাম করতে এলাম। বাবা एक राज्य के शासन কোথায় মোলাদা এরই সারা সর্বত্র 50-এর যে সারা আজকে পরিলক্ষিত হচ্ছে মানুষের মধ্যে। সারা কলকাতা উত্তরে 60টি ওয়ার্ডে এই সারাই পাওয়া যাবে। এবারের যে নির্বাচন, লোকসভা নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে আলাদা, এই দুটো মূল ইস্যু, একটা হচ্ছে দুর্নীতি, অন্যটা হচ্ছে সন্দেশখালী। আপনাদের মূল বিষয় শুধু দুর্নীতি, শুধু সন্দেশখালী নয়, ওগুলো তো রয়েছেই। এছাড়াও বহু 13 বছরে মানুষের মোহমুক্তি ঘটেছে, মানুষের আশা ভঙ্গ হয়েছে এই তৃণমূল সরকারের আমলে। কি চেয়েছি আর কি যে পেলাম। এই যে তৃণমূল সরকারের যে 13 বছর, এই 13 বছরে যে আবাস যোজনা যে ঘর পায়নি, উত্তরবঙ্গের মানুষরা মানে বঞ্চিত হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? যে মানুষগুলোর কাঁচা বাড়ি ধসে গিয়েছে মাত্র 4 মিনিটের ঝড়ে। তার না, এইগুলো একটা ফেডারেল স্ট্রাকচারে তো মিলেমিশে কাজ করতে হয়। কেন্দ্রের একটা ভূমিকা আছে, ফেডারেল স্ট্রাকচারের কথা যারা বলে তারা ফেডারেল স্ট্রাকচারটা মর্মার্থই বোঝে না, তাহলে কি করে চলবে? তো সুতরাং হিসাব চাইলেই না দেওয়ার কেন, হিসাব তো না চাইতেই দাও।